দেরিতে হলেও বর্ষবরণের অনুষ্ঠান জঙ্গিপুরের এক এনজিও সংস্থার। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। কিছুদিন আগেই বাংলা পুরাতন বছর 1430কে বিদায় জানিয়ে নতুন বছর 1431কে স্বাগত জানিয়েছে বিশ্বের আপামর বাঙালিরা। সেই মতো শুরু হয়েছে বিভিন্ন আনন্দ উৎসব। দেরিতে হলেও বিভিন্ন কর্মকাণ্ডের বাইরে নতুন বছর 1431কে স্বাগত জানাতে ভোলেনি জঙ্গিপুরের এক এনজিও সংস্থা জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি। দীর্ঘ 10 বছর ধরে তাদের সামাজিক কর্মকাণ্ড চালালেও মানুষকে আরও সংস্কৃতি মনস্ক করে তুলতে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকলেও এবছর তাদের প্রথম বাংলার বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নতুন বছরকে স্বাগত জানিয়ে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়ে থেকে শুরু করে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠেছিল রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে হল ভর্তি দর্শক। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয় এবং সাংস্কৃতিক সংস্থার প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিদের এবং বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকদেরও। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন মঞ্চে আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর সুজয় ঘোষকে বলিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সম্বর্ধনা প্রদান করা হয়। এই সম্বর্ধনা আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে গাছ লাগানোর প্রতি মানুষকে সচেষ্ট করে তুলতে স্মারকের পাশাপাশি একটি করে গাছও উপহার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। রঘুনাথগঞ্জ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি মূলত এটা এনজিও। তো এই এনজিও আপনার সারা বছর ধরে কাজ করে। সেই কাজগুলো কি দুস্থ দরিদ্র মানুষের জন্য অনেক কাজ করে থাকে। আদিবাসী এলাকায় কাজ করে থাকে, ছেলেমেয়েদের খাতা বই দেওয়া সব কিছু। তো এর পাশাপাশি মানে শুধু সেবামূলক কাজের পাশাপাশি আমাদের আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে সাংস্কৃতিক বিকাশ। অর্থাৎ আমরা সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখি। আপনার রবীন্দ্র জয়ন্তী থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। আজকে এই বছর আমাদের প্রথম যে উদ্যোগ সেটা হচ্ছে বর্ষবরণ উৎসব। 1431 বঙ্গাব্দ আমাদের বাংলা নববর্ষ। সেই নববর্ষ আমরা এবার রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে পালন করছি। বিভিন্ন সংস্থাকে রঘুনাথগঞ্জের এবং বাইরের বিভিন্ন স্কুল যে আছে আমাদের রঘুনাথগঞ্জের সার্কেলের মধ্যে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আমাদের আজকে সাংস্কৃতিক সন্ধ্যা। বর্তমানে যেভাবে গরম গ্রীষ্ম বেড়ে চলেছে, যেভাবে আপনার চারিদিকে এত আবহাওয়া আমরা বুঝতে পারছি যে বাইরে 8টার সময় তো বেরোনো যায় না। সেহেতু আমাদের অনেকেই করছেন, আমরাও সেই প্রচেষ্টার দিকে এগিয়েছি। আমাদের জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এবার সংবর্ধনা, ব্যাজ, উত্তরীয় এইসবের পরিবর্তে যাতে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হয় তার জন্য একটি করে আমরা বিভিন্ন সংস্থাকে এবং যারা এককভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা একটি চারা গাছ দিয়েছি, যাতে তারা সেই চারা গাছের যত্ন নেন এবং আগামীতে আমাদের এই কাজ থেকে যাতে আরও অনেকে এগিয়ে আসেন এবং একটি করে গাছ যেন লাগাতে সচেষ্ট হন। আমরা সংবর্ধনা দিয়েছি মূলত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত যে সমস্ত বিদ্যালয়ে অংশগ্রহণ করেছিল, সেই বিদ্যালয়ে অংশগ্রহণকারী বিদ্যালয়দের প্রধান যারা এসেছিলেন তাদের হাতে দিয়েছি। বিভিন্ন সংস্থার প্রধান যারা ছিলেন তাদের হাতে আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। এর পাশাপাশি আমাদের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ যারা দিনরাত এক করে সাংবাদিকতা করে চলেছেন, সেই বিভিন্ন রঘুনাথগঞ্জ কেন্দ্রে বিভিন্ন যে সংবাদ মাধ্যম রয়েছেন, সেই সংবাদ মাধ্যম আলোক শিখা, আনন্দবাজার, 24 ঘন্টা, নিউজ টাইম, জঙ্গিপুর প্রতিবাদ, এই বিভিন্ন সংস্থাকে আমরা কিন্তু আজকে সংবর্ধিত করলাম আমাদের মঞ্চ থেকে। আপনার নাম, পরিচয়? আমি তন্ময় চক্রবর্তী, পেশায় আমি শিক্ষক, সাহিত্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। এর পাশাপাশি আমি এই রঘুনাথগঞ্জ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। আজকে জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমাদের, যেতে বিভিন্ন স্কুল এবং যেসব নৃত্য এবং সঙ্গীতের যেসব সংস্থাগুলো আছে তারা সকলে পারফর্ম করছে। এটাই আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ, নতুন বর্ষ, নতুন বাংলা বর্ষ সবার ভালো কাটুক,
সবাই নিজের নিজের লক্ষ্যে পৌঁছাক, তাদের প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণ হোক, ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে ভালো রেজাল্ট করুক, এটাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এটাই বাড়ি। ওয়েলফেয়ার সোসাইটি একটি বিশেষত এরা শিশুদের নিয়ে কাজ করে, প্রান্তিক শিশু, রোড সাইড যেসব চিলড্রেন, অর্থাৎ যারা আমাদের সমাজের মূল স্রোতের সঙ্গে নেই, হয়তো তারা সঠিক পরিমাণ পড়াশোনার সামগ্রী পাচ্ছে না, পুষ্টিকর খাবার পাচ্ছে না, ঠিকমতো বস্ত্র পাচ্ছে না, তাদের থাকার জায়গা নেই। তো আমরা যতটুকু সম্ভব আমাদের মাধ্যমে এদেরকে সাহায্য করি, সব রকমভাবে সাহায্য করি, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য কোলায় এবং সারা বছর আমরা চেষ্টা করি এদের পাশে থাকা। বিভিন্ন এলাকার শিশুদের সূচনা হয়েছিল এইরকমই আজ থেকে 10 বছর আগে 2014 সালে। এরকমই কিছু বাচ্চাকে শীতের মধ্যে তাদের শরীরে গরম জামা কাপড় নাই, সেটা দেখে প্রথমে আমাদের উদ্যোগ হয় এদেরকে গরম জামা কাপড়, সোয়েটার দেওয়া হবে। সেই ছোট ছোট কাজ শুরু করতে করতেই আজকে এই আমাদের 10 বছরের পথ চলা। আপনার নাম পরিচয়? আমার নাম শঙ্কর নারায়ণ রায়, আমি এই সংস্থার সভাপতি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।